আজকে আমরা এসেছি আমাদের ঘরের কাছে, কিন্তু আমাদের প্রশাসন আমাদের চোর পুলিশ খেলতেছে। তারা হচ্ছে তালা মেরে দেখে আমার বিশ্ববিদ্যালয়ে আমি ডাক্তার করতে দিদি, আমি কেন আসতে পারবো না? চৌধুরী করছে আমাকে তালা মারতেছে, এটা সাহস টাকার গেড়ে গেলে তালা মারবে তারা। অনেক সুশীলতা হয়েছে, অনেক নিয়ম মানা হয়েছে। আমরা বারবার করে লিখিত আবেদন দিচ্ছি, আমাদের গত 35 বছরের ডাকসু ফান্ডের হিসাব বুঝা দিতে হবে। আমরা বারবার করে নিয়ম অনুযায়ী আবেদন দিয়েছি, প্রায় 3-4 বার ট্রেজারার অফিসে এসেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ট্রেজারার মহোদয় মিডিয়াকে বলেন এটা নাকি তার দপ্তরে না। কেন তাকে কার প্রশ্রয় এখনো তাকে পুলিশ ধরে না? তাকে কারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে সেই রুলার সহ তাকে যারা আশ্রয় দিয়েছে সবাইকে আনে দাও। তাদেরকে বলতে হবে কোন সাহসে তারা ডাকসুর প্রতি আসছে, তারা কেউ দিল, তারা কেউ দিল। 2024 সালের 3 আগস্ট যারা ফ্যাসিবাদের পক্ষে মিছিল করে আমাদের ট্রেজারার মহোদয় যাকে বলেছেন যে নিজে ফ্যাসিবাদের দোষর, তার মন্ত্রণালয়ে কাজ করছে, ট্রেজারার অফিসে যে কাজ করছে, সেই রুহুল আমিনকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর একটা মিনিট আমরা দেখতে চাই। সে জানার পরে ব্যবস্থা নেয় নাই। সে আমাদের নিজে বলেছে যে সে স্যার লাগে অফিস অচল, অফিস অচল হয় আমরা দেখো। আপনি কিভাবে একটা দোষরকে চিহ্নিত দোষর তাকে কেন অফিসের মতো বহাল রেখেছেন? আপনি এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না, ফ্যাসিবাদের ঠিকানা, ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না। চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, আগুন জ্বালো, ফ্যাসিবাদের গতিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, ফ্যাসিবাদের গতিতে। দুটি কেটে দেওয়া হয়। ভাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষকদের কাছে প্রশাসনের কাছে আসার অধিকার আছে, অতএব তারা আসতে পারবে। কেন তালা মারা হলো, কার আদেশে কেন করা হলো, এটা খুঁজে বের করা। এখন না নিয়ে যাবো না আমরা। প্রথমত আমাদের ডাকসু নির্বাচন 9 তারিখ অনুষ্ঠিত হয়েছে। 9 তারিখ অনুষ্ঠিত হওয়ার পরে 9 তারিখ রাত্রেই উচিত ছিল ফলাফল ঘোষণা করার সাথে সাথে আমাদের বাজেট পৌঁছে দেওয়া। কিন্তু এরপরে আমরা যখন দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করছে, আমরা কোন ধরনের এদিক সেদিক না যে আমরা নিয়মতান্ত্রিক দিয়েছি। গত 2 মাসের মধ্যে প্রায় 4-5 বার আমি ট্রেজারার ফাঁড়ির অফিসে এসেছি, আমি আমাদের গাইডলাইন এবং এসে আমাদের কথা না বলে প্লিজ।
5-6 মাস আমি এসে ফরমালি স্যারের কাছে আমরা একেবারে নিয়মানুগ পদ্ধতিতে আমরা বাজারটা বুঝে চাইছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য স্যার আমাদের যেই উদার আচরণ উদার গণতান্ত্রিক আচরণকে স্যার আমাদেরকে পাত্তা দেন না, যে কারণে আজকে আমাদের বাধ্য হয়ে এই মিছিলে আসতে হয়েছে। এর জন্য সম্পূর্ণ দায় আমরা ট্রেজারার স্যারকে মনে করি। ট্রেজারার স্যার যদি চাইতেন প্রথম সপ্তাহে আমাদের বাজেট এবং হিসাব বুঝে দিতেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, আমরা বাজেটের হিসাব বুঝে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন এসেছিলাম আমরা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে স্ক্রিনশট সহ এবং সেটা প্রিন্টেড ভার্সন সহ অফিসে দেওয়া হয়েছে বারবার। বলছি স্যার আপনাদের অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার আপনার দপ্তরে কর্মরত যিনি কিনা 3 আগস্ট যার নেতৃত্বে রেজিস্ট্রার ভবনের মধ্যে আমাদের উপর যখন গুলি চালানো হয়েছে, ম্যামের উপর যখন হামলা চালানো হয়েছে, ঠিক সেই সময় তারা গণহত্যার সমর্থনে তারা রেজিস্ট্রার ভবনের মধ্যে মিছিল করছে। শুধু এটাই না, শুধু এটাই আমার খবর আছে এই যে রুহুল আমিনের বাসায় সাদ্দাম ছিল, বাসায় আমাদের হৃদয় ব্যথা লাগে, অত্যন্ত ব্যথা লাগে। স্যার নিজেও বলেন যে আবু সাইদ তার ফটো শেয়ার করেছেন এবং তিনি জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, আমরা দেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখ লাগে যখন স্যার বলেন যে আমি জানি যে ফেসিবাদের দোষ, যেতে দেন রুহুল আমিনকে একটা মিনিট আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার করতে না পারলে আমরা তাকে পুলিশে প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে সবাই আমাদের দুইটা মাস আমাদের তিনটে দাবি ছিল স্যার, আমি বলতে আমাদের এই কথা বলতেছি আসার আগে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা এখানে আসছি অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে আমাদের প্রশাসন তাদের হিসাবে দাবি জানাতে আসছি আমরা এখানে, কিন্তু এসে অবাক হইলাম আমাদেরকে মনে কথা আমার চোর পুলিশের মধ্যে খেলা হচ্ছে আমাদের গেটে একটা অবর তার বলেন স্যার, বলেন স্যার তার কেন মারা হয়েছে, এটা কেন মারা আগে বলেন স্যার, এটা আগে বলতে হবে এটা কেন মারা হয়েছে, কেন মারা হয়েছে আমরা কি চোর নাকি স্যার, আমরা ডাক্তার নেমে পড়তে দিই স্যার, আমাদের কথা আছে বলে তারা কেন মারা হয়েছে, তালা মারা হয়েছে এখানে বিভিন্ন লোকজন আসে বিভিন্ন কেউ কোথায় বাইরের লোক স্যার, আমরা বাধ্য হলাম আমি প্রতিদিন
অন্যান্য দিন কি আসে না? অন্যান্য দিন তো বন্ধ হয়। তালা কেন মারা হয়েছে? কেন সম্ভব এটা? শেষ করতে দাও, তোমরা আমাকে বলতে দাও। আর আপনারা কি তাহলে আওয়ামী লীগের ফেসিলিটির দালালদের ইয়া দিতে সেভ এক্সিট দিতে এটাই মিন করে, তালা কেন মারা হয়েছে? এটাই মিন করে। এটা কিন্তু আপনারা মারা আছে, ক্যাম্পাসে করে আটকে ঘাপলা আছে স্যার। তালা মারার ভিতরে ঘাপলা আছে। কারণ আমরা তালা হয় না। তালা কেন মারা হয়েছে? এতক্ষণ তালা মারা কোথায় স্যার? শোনার পরে বলার পরে খুলে দিয়েছে। আমরা আসার পরে তারা আমাদেরকে দেখে তালা দিয়েছে। আসতেছি এটা গতকাল মিডিয়ায় জানানো হয়েছে দূরে আমরা বুক কমিশন দিয়েছি চেষ্টা পাবো না আমরা আসবো না এটা জানেন এমন কেউ নাই আমাদের চিনেন এমন কেউ নাই আমরা কারা স্যার? ডাকসু মিছিল স্যার আমরা স্যার বলে কেন? তালা মারছে, কিন্তু এটা একটা জেলা ইনস্ট্রাকশন দেওয়া আছে, কারণ বিশ্বের বাইরের লোক স্যার এগুলো বলে লাভ নাই। এগুলো বলে লাভ নাই। এগুলো বলে লাভ নাই স্যার। আমি বলতেছি এখন এখানে বসে থাকা অবস্থায় তারা কে মারছে তাকে এখন এখন স্যার এখন আমি না যাবো না আমরা অন্য কিছু বলে। এখন বলবো স্যার। দ্বিতীয় কথা হচ্ছে স্যার আমার এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন আছে। আমি গত 2 দিন আগে স্যার মানে বৃহস্পতিবার বুধবার আগামী দিকে এসেছি, ওখানে তালা দেওয়া ছিল না স্যার। আমাদের প্রশাসনের হঠাৎ করে কি ধরনের ইনসিডেন্টের প্রেক্ষিতে বাইরের মানুষের জানার প্রেক্ষিতে স্যার এই তালাটা দেওয়া হলো? তাহলে বিষয় দেখাবে বলা হচ্ছে। আমরা বেশিরভাগ দোষরা কি ভিতরের লোক আর আমরা ডাকসু প্রতিনিধিরা বাইরের লোক। আমরা আসার আগে স্যার তালা ছিল না, আমরা আসার পরে তালা দেওয়া হয়েছে। তাও 2 জায়গায় তালা দেওয়া হয়েছে। আগের অফিসের এটা তালা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের পরে কথা হচ্ছে স্যার আমরা সব করে আসিনি এখানে। আজকে 1.5টা মাস ডাকসু হয়ে গেছে, আমরা কাজ করতে পারতেছি না। প্রতিনিয়ত আমাদের শিক্ষিত গালিগাল করতেছে আমাদেরকে, আমরা কাজ করতে পারতেছি না। আমাদের বাজার কাছে আমাদের বাজার কইছে আমাদের শুধুমাত্র বর্তমান না, আমি কি বলি শুধু এখন না স্যার। ডাকসু এর আগেও গত 28 বছর হয় নাই, সে 28 বছর এবং এর আগে 6 বছর। এই প্রত্যেকটা বছরে আমাদের শিক্ষার্থীরা ভর্তি হয়েছে, সবার কাছে টাকা নেওয়া হয়েছে। সেই টাকা ডাকসু ফান্ডে নাই কেন স্যার? আমরা কেন হাত পাতবো স্যার? আজকে 1.5 মাস হয়ে গেছে। আপনার উচিত ছিল প্রথম দিন আমাদের বাজে বুঝে দেন, আপনারা দেন নাই স্যার। আজকে আপনাদেরকে বারবার বলা হয়েছে, আমরা এসে আপনাদেরকে এই বাজেট রেডি করে ডাকসু নির্বাচনের দরকার ছিল। আপনাদেরকে আমরা মুখে বলেছি আপনাদেরকে আমরা মুখে বলেছি, লিখিত দিয়েছি। এটা দেখাবো, আমার কাছে ভিডিও আছে। মুখে বলেছি, লিখিত দিয়েছি। বারবার বলার পরেও স্যার আপনারা সহযোগিতা করেন নাই। আজকে বাধ্য হয়ে আমাদেরকে মিছিল করতে হচ্ছে, অত লজ্জার বিষয়। স্যার দ্বিতীয় বিষয়, গতকাল ক্যাম্পাসে ঘটেছে স্যার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বহিরাগত ভ্রাম্যমাণ দখলগুলো উঠিয়ে দিয়েছে। তারপরে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাম সংগঠন যারা কিভাবে তারা ওই সময় টোকাইদেরকে আবার জড়কের মিছিল করায়। যখন মিছিল হচ্ছে আমি সেখানে ছিলাম, আমি বলি স্যার আমাকে বলেন বিশ্ববিদ্যালয়ের ফুটের টিম সহ আমরা তাদের উঠিয়ে দিয়ে আসি, কিন্তু তারা সেখানে একদম চুপ, কিচ্ছু না হয় নাই। বারবার বলার পরেও তারা কোনো ব্যবস্থা নেয় নাই। এখন আমার ক্যাম্পাসে আমি ডাকসু প্রতিনিধি, আমার দিন নাই রাত নাই, আমি সারাদিন দৌড়ায় বইয়ের কথা শোনাবো। আর আমার ক্যাম্পাসে কতিপয় শিক্ষার্থী, কুলাঙ্গার শিক্ষার্থী, এরা বইরতে নিয়ে আবার ক্যাম্পাসে নিয়ে আসবে। আপনারা কি করেন স্যার? আপনাদের কাছ থেকে বলেন স্যার, আপনাদের কাছ থেকে বলেন স্যার। আমরা ব্যবস্থা নিয়েছি, তুমি জানো। কিসের ব্যবস্থা? আমরা গতকাল দেখেছি প্রোটোকল বডির একজন সদস্যকে মেরে হত্যা করা হয়েছে। এটার কি ব্যবস্থা নিয়েছেন স্যার? আমাদের নেক্সট ডিমান্ড স্যার, নেক্সট ডিমান্ড যেখান থেকে অভ্যুত্থানের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ফ্যাসিস্টের দোষর, এমন দোষর যে কিনা 3 আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করিয়েছে। আমার কাছে খবর আছে, ওর বাসায় আমাদের সবার রক্তের হাত রাখা খুনি সাদ্দাম সে পালাইছিল। এইরকম একটা মানুষকে আপনাদের উচিত ছিল 5 তারিখের পরেই নিজের দায়িত্বে পুলিশের কাছে তুলে দেয়া, কিন্তু আপনারা দেন নাই। দ্বিতীয় শুধু এটাই না, ইভেন আপনাদেরকে বারবার বলার পরেও সময় স্যার এখানে বুঝতে স্যার বলতেছি কি তাকে স্যার অফিস চলবে না। যার হাতে আমাদের রক্ত
লেগে আছে সে কেউ এখন পর্যন্ত বলা থাকে মিডিয়ার লোক নাই আচ্ছা তোমাদের রেসপন্ড করি আমরা এখন এই মুহূর্তে পুলিশে দিতে হবে এই মুহূর্তে পুলিশে দিতে হবে আমরা ভিডিও ফুটেজ দেখি নিচে বলেছেন যে ফেসিবাদের দোষর আমাদের প্রমাণ আছে প্রুফ আছে লুক এট দ্য ভিডিও 3 আগস্ট ক্যামেরায় দেখাও ক্যামেরা সব মোবাইলে দেন 3 আগস্ট ক্যাম্পাসের ভিতরে রুহুল আমিন যদি সাংবাদিক বন্ধুগণ রুহুল আমিন যদি সেভেক দিক পায় যদি অফিস থেকে চলে যায় অন্যদিকে চলে যেতে পারে অন্যদিকে ঘুরে যেতে পারে 3 আগস্টে এই রেজিস্ট্রি বিল্ডিং এর ভিতরে কেউ আছে কিনা দেখেন তো ভাই আচ্ছা আপনাদের কি মনে হয় আমরা কিন্তু এটাকে বারবার বলছি স্যার এই রুল এই ভিডিও সব দেওয়ার পরেও তারা জেনে শুনে এখনো পর্যন্ত ব্যবস্থা নেয় নাই সব জেনে শুনে আচ্ছা পরের কথা বলি এই দাঁড়া পরের কথা বলি পরের কথা বলি আজকে থেকে পরের কথা আজকে থেকে 10-15 দিন আগে হাকিম চত্বরে একটা দোকান থেকে পচা মাংস ধরা পড়েছে সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে সেখানে আমি প্রথমে ছিলাম প্রস্তাবনা ইয়েতে সেখানে যে ব্যবস্থা নেওয়ার কথা আজকে অনেকদিন হয়ে গেছে কিন্তু শুধুমাত্র ট্রেজার স্যারের অফিসে এখন সে ফাইলটা আটকে আছে শুধুমাত্র তার অনুমোদন পায় নাই বলে সেই কমিটি এখন কাজ করতে পারতেছে না আমার ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা পচা মুরগি খাচ্ছে চিন্তা করা যায় ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা পচা মুরগি খাচ্ছে এবং আমার কাছে এমন তথ্য আছে মিডিয়া প্রকাশ করার মতো না ওই মুরগি স্যারকে খাওয়াইতে হবে মিডিয়া প্রকাশ করার মতো না আপনি কি চেক দিচ্ছেন চেক দিল নাকি চেক দিতে চাই যদি আমরা অবশ্যই